জোর জবস্ত করছে পোলাপান আমারে, ভাই না দিলে মনে হচ্ছে মেরে ফেলবো, মার্ডার করবো। অনেক চিল্লাচিল্লি করছি কিন্তু শোনে নাই কেউ। কিন্তু ইজ্জত দিলে পারে তো আমার জীবনটাই নষ্ট, আমার লাইফটাই নষ্ট। যে এমন একটা পোলা আসুক যে আমার 2 মুঠ ডাল ভাত দিতে পারে। আমি তো সোনা দানা কিচ্ছু চাই না, নতুন জীবন শুরু করতে চাই। বছরকে ঈদ আইলে বাপ মা কথা অবশ্যই মনে পড়ে। মা জন্ম দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাপ মা থাকে কই তা কইতে পারি না। খাবার খায়, মুখের থেকে খাবার কাইরা নেয়, দিয়ে মারধর করে। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সাদিয়া খাতুন। আমি এই এলাকায় থাকি, 4 বছর ধরে আমি এখানে থাকি। ঘুমাইতে পারি না ঠিক মতন, পোলাপান ধরে ডিস্টার্ব করে, মারধর করে, পুলিশে মারে। যদি কাজ করতে চায় কোনো কাজ দেয় না, অনেক অভাবে পড়ে এখানে থাকি। মা লাত্তি জাটা খায়, মারধর খায়। খাওয়ার পরে সবাই জিজ্ঞাসা যে পরিচয় কি, ওর মা জন্ম দিচ্ছে ঠিক আছে, কিন্তু বাপ মা থাকে কই তা কইতে পারি না। বাবাকে তাও কইতে পারি না। মাকে বছরকে ঈদ আইলে আমি কোনো কান্দি ঠিক আছে, কিন্তু বাপ মার কথা অবশ্যই মনে পড়ে, কিন্তু আমি বলতে পারি না আমার বাপ মা কে, আমি কোথায় থাকি। মেয়ে কমলাপুর স্টেশন থাকি ঠিক আছে, কিন্তু সবাই আমার মারে, অনেক ধরে মারে, কিন্তু খাবার খাইতে পারি না। সারাদিন না খাইয়া থাকি, কিন্তু কেউ কিছু দেয় না। ওই আর লোকের কাছে হাত পাতে হয়, এর কাছে 10 টাকা, ওর কাছে 10 টাকা, এরকম করে চায়। খাবার খায়, মুখের থেকে খাবার কাইরা নেয়, দিয়ে মারধর করে। টাকা না দিলে মারধর করে। অনেক কষ্ট করে চলি ভাইয়া, আমার মতন কষ্ট কেউ করে না। অনেক পোলাপন রাগারাগ করে আহে, মার খোঁজ খবর নাই, কিন্তু আমার তো কেউ নাই। আমার তো কে খোঁজ খবর নেবে? যে খোঁজ খবর নিলে তাতে বাড়ি ঘরে উঠতাম, ভালো পরিবেশে থাকতাম, কিন্তু তা তো পারি না। কিন্তু কষ্ট সারা জীবনই করি, এই যে মোকালে যে থাকি। একটা অনেক পোলা আছে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি বিয়ে করি না। আমার যেখানে জন্ম ঠিক না, আমার যেখানে আমার বাপ মা নাই, সেখানে আমার গার্জেন নাই। গার্জেন থাকলে তাও আমার একটা বিয়ের সাথে একটা দিত, ভালো ফ্যামিলি থাকতো, সবাই আদর যত্ন করতো, কিন্তু সেরকম কষ্ট সবাই করি, কিন্তু করি না। এজন্য তুমি তো একজন মেয়ে, এই রেলওয়ে স্টেশনে থাকাটা তোমার জন্য কতটা কষ্টকর? আচ্ছা, এখানে তো এই কমলাপুর স্টেশনে অনেক খারাপ জানি আমরা। তখন কি করবো, পেটটা তো চালাতে দেবো না, না খায় তো চলা যাবো না। না খাইতে খাইতে তো মরে যাবো ছাড়। না খাই যে ট্রেনের বগিতে উঠি, এর কাছে 10 টাকা, ওর কাছে 10 টাকা, এমনি চাইতে থাকি, দেয় না, কত চুম দেয় না। পুলিশের কাছে যায় যে 10 টাকা দেন চাই, কিন্তু দেয় না। দোকানে গেলে দোকান থেকে কাইলে নিয়ে দৌড় মারি, খাওয়ার পেটের জন্য, খাবারের জন্য অনেক দৌড়াদৌড়ি করি, মারে। এই যে সেদিনকে মাথা পাটাই দিছিল, ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, 2 দিন ভর্তি ছিলাম। একটা পোলা আমার বাঁচাইছিল। আমি এমন ভাবে ঘুমায়, অনেক পোলারা আছে জোর জবস্তি করে, আমার ইজ্জত কেড়ে নেয়, কিন্তু আমি তো ইজ্জত দিতে পারি না। কিন্তু ইজ্জত দিলে পারে তো আমার জীবনটাই নষ্ট, আমার লাইফটাই নষ্ট। যে এমন একটা পোলা আসুক যে আমার 2 মুঠ ডাল ভাত দিতে পারে, এমন কষ্ট। আমরা এমন কোনো একটা পোলা, আমি তো সোনা দানা কিচ্ছু চাই না, আমি কিন্তু একটু সংসার চাই, আমি একটা জীবন, নতুন জীবন শুরু করতে চাই, কিন্তু এরকম তো পোলা পায় না। আসলে এই যারা তোমার সাথে এগুলা করে, আসলে এরা খারাপ। আমি চিনি না, কিন্তু আসে, মনে হচ্ছে নেশাবান করে না, জোর জবস্তি করে, মায়ের উপরে অনেক জোর জবস্তি করে, কিন্তু আমরা তো দিতে পারি না, বুঝুন না। আমি একটা অবহিত একটা মেয়ে আর একটা অবহিত একটা ছেলে, যে কেমন করে একটা ইজ্জতটা নষ্ট করতে চায়। এরা তো মা বোন তো এটা বোঝে না, যে মাকে, ভাইকে, বোনকে এরা কেউ চেনে না। মঞ্চে দিলে কাম শেষ, বুঝুন না, কিন্তু আমরা তো দিতে পারি না। তোমার সাথে এমন কি ঘটেছিল? যদি এরকম একটা ঘটনা আমাদেরকে বলো, যে তোমার সাথে এরকম হয়েছিল কি না। কালকে আমি এখানে ঘুমাইছিলাম, একটা পোলা আমার অনেক ডিস্টার্ব করতো, জোর জবস্তি করতো। আমি এখানে তো কোনো সিকিউরিটি গার্ডও নাই, কেউ নাই, যে একটা সেফটি যে একটা ইয়ে আছে, কিন্তু সেরকম কিচ্ছু নাই। পরে জোর জবস্তি করছে, আমি অনেক চিল্লাচিল্লি করছি, কিন্তু শোনে নাই কেউ। কিন্তু মেঘ কষ্টটা বোঝে না। কিন্তু আমরা যেভাবে চলি, আমরা যেভাবে থাকি, কিন্তু এরকম করে মনে হচ্ছে সেফটি কেউ নেয় না, মনে হচ্ছে কেউ হেল্প করে না। যে একটা মেয়ে বিপদে বসে, যে বিপদটা থেকে মেরে বাঁচাবো, কিন্তু বাঁচাতে পারে না। কিন্তু কালকে ঘুমাইতেও পাই নাই, এখন অনেক জোর জবস্ত করছে পোলাপান আমারে, তাই না দিলে মনে হচ্ছে মেরে ফেলবো, মার্ডার করবো, এই করবো সেই করবো। যদি মার্ডার করার ইচ্ছে থাকে তো বহুত আগে। তোমার আশেপাশে কেউ ছিল না তখন? না স্যার, তখন আমার পাশে কেউ ছিল না, আমি একলা ঘুমাই।
ঘুমাচ্ছিলাম। এই রেল স্টেশনে তো পুলিশ সদস্যরা থাকেন। হ্যাঁ, তখন মনে হচ্ছে সারা ডিউটি করে, মনে হচ্ছে বাসি দেয়, আবার উঠাই দেয়, আবার মনে হচ্ছে ঘুমাই পড়ি, এরকম সিস্টেম। কিন্তু সারা রাত তো ঘুমাইতে পারে না, এই যে পোলাপানরা থাকে, এই পুলিশের কাছে তো যা বসি, সেফটি দেয় যে তুমি বোন তুমি এখানে বসো, আমরা আছি, যে পোলাপান তোমার ডিস্টার্ব করতে পারবো না। এই মনে হচ্ছে কতক্ষণ সেফটি রাখবো বলেন, এটা একটা জীবন না, কতক্ষণ মনে হচ্ছে এরা থাকবো। এরা তো এই জায়গা থেকে অন্য জায়গায় তো চলে যাবে না, তা আমাকে এতক্ষণ কি তাদের সাথে কি আমার কি রাখবে, কখন তো রাখবে না।